আমাদের মুসলিম আম্মার বোন ডক্টর আফিয়া সিদ্দিকা কয়েকদিন আগে জালেমদের কারাগার থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়েছে। আমি জীবনে সবচাইতে বেশি খুশি হয়েছি ওই দিন, কারণ একজন মানুষ জালেমের অন্ধ প্রকোষ্ঠ থেকে মুক্তি পেলে কি আনন্দ লাগে। এই যে আপনি এখন বিডিআরদের দিকে তাকান, বিনা কারণে তারা 16 বছর 15 বছর কিচ্ছু জানে না, বিনা কারণে তারা এই যে জেল খেটে যখন বের হচ্ছে 6 মাসের বাচ্চা রেখে গিয়েছে, এখন তার বয়স 16 বছর। এটা কি একটা যে আনন্দের বিষয়, এটা যারা জেল থেকে বের হয় মুক্তি পায় তারা ছাড়া কেউ জানবে না। আমি যেদিন 3টা বছর পরে আমার মেয়েটাকে দেখলাম, ও তো আমারে চেনে না, আমারে ডাক দিয়ে বলছে হুজুর চলেন আমাদের বাড়িতে যাই। তো আমি তো ওরে ওই দিনই প্রথম দেখলাম। সে 6-7 মাস বয়স রেখে গিয়েছিলাম, বের হয়ে দেখলাম ওর বয়স প্রায় 4 বছর হয়ে গেছে। ওই দিন যে আনন্দটা পেয়েছিলাম, ডক্টর হাফেজা আফিয়া সিদ্দিকা আমাদের এই মুসলিম বোন যেদিন মুক্তি পেয়েছে আমেরিকার এই কারাগার থেকে, ওই দিন আমি ওই রকম আনন্দ পেয়েছি। আমার আনন্দের আরেকটা বিষয় বাকি আছে, যেদিন জনাব এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবে ওই দিন। আল্লাহ তার এই গোলামকে 13টা বছর জালেমরা আটক করে রেখেছে বিনা কারণে। তার ওই একই মামলা তো লুৎফুজ্জামান বাবরেরও ছিল, তিনিও ফাঁসির আসামি। তারে যদি মুক্তি দেওয়া যায়, এদেশের বাংলার জনগণ হয়ে আমরা সবাই আহ্বান জানাচ্ছি, যারা দায়িত্বে আছেন কোনো শর্ত লাগবে না, নিঃশর্তে আজহার সাহেবকে মুক্তি দেওয়া লাগবে। আজ বাংলা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানেরা যেভাবে নির্যাতন জুলুম অত্যাচারের স্টিম রোলারের উপরে আছে, আমরা আজ যদি 210 কোটির উপরে মুসলমান সবাই যদি আজ ঐক্যবদ্ধ হয়ে বলতে পারতাম না কোন মানুষকে বিনা কারণে আর মারা যাবে না, দরকার হয় 210 কোটি মানুষ জীবন দেব, তাও বেশি থাকবো না। ডক্টর আফিয়া সিদ্দিকা আমাদের এই মুসলিম বোনকে জালেমরা অনেক আগেই ছেড়ে দিতে বাধ্য হতো। এটিএম আজহারুল ইসলামকে হাসিনা সরকার এতদিন রাখতে পারত না, আগেই ছেড়ে দিত। আমরা ওইরকম মন থেকে বলতে পারি না, মুখে বলি অনেক কথা, ভেতরে আমাদের ওইটা নেই। 2 নম্বরে আমাদের ওপর আল্লাহর সাকিনা আসবে কি করে, আর বিজয় তো অনেক দূরের কথা। আজকে যেহেতু দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়েছি যে বিনা কারণে যাদেরকে এতদিন আটক করে রেখেছিল, লুৎফুজ্জামান বাবরকে ছেড়ে দিয়েছেন, বিডিআর গুলোকে 15 বছর 17 বছর পরে ছেড়ে দিচ্ছেন, এটিএম আজহারকেও ছেড়ে দেওয়া লাগবে। এই নিরপরাধ মানুষকে আপনি বিনা কারণে মিথ্যা তহমত দিয়ে কতদিন রাখবেন? যাদেরকে রেখেছিলেন সরকার যেহেতু সবই ছেড়ে দিচ্ছে। মুফতি জসিমউদ্দিন রহমানীকে ছেড়েছে 12 বছর পর। এই কথা বলছেন না কেন? আপনার ভাই মানুষ হিসাবে তো আপনার বলা চাই কথা, আপনি মুমিন না কিন্তু মানুষ তো। আমি ওই মুক্তির আশা করে এই জন্য দেখতে পাচ্ছি সামনে একটা নিকটবর্তী বিজয় আল্লাহ আমাদেরকে দেবেন, কারণ তার সাকিনা তার রহমত অলরেডি এদেশে আরম্ভ হয়ে গেছে। আগামী মাসের 20 তারিখে তার ডেট আছে। আল্লাহ যেন তাকে আমাদের মাঝে মুক্ত জীবনে আবার ফিরিয়ে দেয়, বলেন আমিন। জীবনে যত প্রেম আছে কলিজায়, নবীজির তরে সবটুকু দিয়ে দেব তাই। বিনিময়ে শাফাত যদি তার পাই, মুছে যাবে জীবনে যত ব্যথা ভার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله
কুমিল্লা জেলার বড়ুরা থানার অন্তর্গত গালিমপুর ও বিজরা যুব সমাজের যৌথ উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি প্রিয় কুমিল্লাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে নেই থেকে মানুষ বানিয়েছেন। হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় আসে না যে সময় উল্লেখ করার মতো কিছুই সে ছিল না? আমার নাম ছিল না, ঠিকানা ছিল না, পরিচয়ও ছিল না। এরকম একটা জায়গা থেকে আল্লাহ যদি এই চেয়ারে আমারে বসাতে পারে, এই চেয়ার থেকে নামাতেও তিনি পারে না। তিনি এখন দুর্বল হয়ে গেছেন। যে আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য পথ প্রদর্শক ছিলেন। তিনি আমাদের পথ দেখিয়েছেন। এই কথা বলা যাবে না। আমরা যেই কথাগুলো এখানে শুনতে পাচ্ছি, যে কোরআনে কারীম থেকে কথা শোনার জন্য এসেছি, এটা যার উপরে নাযিল হয়েছিল তার কথা বলছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কোরআন শুনতে এসেছি, এ কোরআন শুনতে হলে, এ কোরআন পড়তে হলে, জানতে হলে যে অক্ষরগুলো দিয়ে পড়তে হয়, প্রতিটি অক্ষরে এই নবীর নাম, পরিচয় আর সম্মান মর্যাদা আল্লাহ তুলে ধরেছেন। আপনি আলিফের দিকে তাকাবেন, আলিফ দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন আমার নবী আহমদ, তিনি প্রশংসিত। যত নবী এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছে, আদম নবী থেকে শুরু করে প্রত্যেক নবী বিদায় নেওয়ার আগে জানিয়েছে যে আমার পরে একজন আসতেছে, আমার পরে একজন আসতেছে। সর্বশেষ হযরতে ঈসা রূহুল্লাহ তিনি জানিয়েছেন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে যিনি আসবেন তার নাম আহমদ। বাদি আল্লাহ জানিয়েছেন আমার নবী বাশীর। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। রব্বুল আলামিন আমার নবীকে সুসংবাদদাতা বানিয়েছেন। হে নবী, আপনাকে আমি পাঠিয়েছি সাক্ষ্যদাতা এবং সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী হিসাবে। তা দিয়ে আমার নবীকে আল্লাহ পরিচয় করিয়েছেন তিনি মুত্তাকি। তিনি কি? পরহেজগার। সা দিয়ে আল্লাহ বলেন আমার নবী মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা। জিম দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী জামিল, তিনি সুন্দর। খ দিয়ে তিনি, হা দিয়ে তিনি জানিয়েছেন আমার নবী হামিম, অন্তরঙ্গ বন্ধু। খ দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী খাতামান নবিয়্যিন, আমার নবী শেষ নবী। কুমিল্লাবাসী, এই শব্দটার ভেতরে এই পৃথিবীতে অনেক কিছু লুকিয়ে রেখেছেন আমার আল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আয়াতের ব্যাখ্যায় পড়েছি বিশ্ব নবী যে শেষ নবী। নবীজি জানিয়েছেন আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আর আসবে না। এর কথার ভেতরে একটা ইঙ্গিত থেকে যায়। তাফসীর পড়তে গিয়ে পেয়েছি কল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন বা খালাফাহু আখিরুন।
এই পৃথিবীতে আদম নবী থেকে শুরু করে একজন নবী বিদায় নিলে ওখানে আর একজন নবী এসে দায়িত্ব নিত। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর এই কথাটা বলার পরে তো আর একজন নবীর কথা আর থাকে না। ভালো করে শুনবেন, বনি ইসরাইল যারা ৭০,০০০ নবী রাসূল আল্লাহ সেখানে পাঠিয়েছেন, তাদের নিয়মই ছিল এইটা যে এক নবী চলে গেলে আর এক নবী সেখানে দায়িত্ব নিত উম্মতের। নবীজি যেহেতু বললেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই, রাসূল নেই, তাহলে আমার পরে এই বিশাল উম্মতের দায়িত্ব এদের সামাল দেবে কে? একটা প্রশ্ন আসে না? এদিকে আছেন আপনারা? না, আমি তো দেখতে পাচ্ছি না, এদিকে তাকান। যেহেতু স্বভাবত একটা প্রশ্ন আসে যে তাহলে উম্মতের দায়িত্ব নেবে কে? অন্যান্য নবীদের ক্ষেত্রে আমরা দেখেছি কাউকে আল্লাহ একটা এলাকার জন্য, কাউকে একটা দেশের জন্য, কাউকে একটা প্রদেশের জন্য আল্লাহ পাঠিয়েছিলেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো গ্রাম, কোন শহর, কোন এলাকা, কোন দেশের, কোন মহাদেশের জন্য আল্লাহ পাঠান নাই। বলিয়া ইউহান্নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সূরা আরাফের ১৫৮ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, নবী আপনি বলুন তামাম দুনিয়া যত দূর আছে সবার জন্য আল্লাহর পক্ষ থেকে আমি রাসূল হয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমার এরিয়া শুধুমাত্র বাংলাদেশ না, আমার এরিয়া ভারতবর্ষ না, দুনিয়া বলতে যতটুকু আছে সব জায়গার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, যেন আমি সতর্ক করতে পারি তোমাদেরকে। উম্মুল কুরা বলতে এখানে মক্কা শরীফ, ওমান হাওলাহা বলতে তামাম দুনিয়া। আজ বিজ্ঞানীরা প্রমাণ করেছে তামাম দুনিয়া যত দূর এরিয়া আছে সবার মাঝখানে হচ্ছে কাবা শরীফ। ওই জায়গার জন্য তিনি সতর্ককারী, এবং এখান থেকে যত দূর এরিয়া আছে দুনিয়া বলতে ২৫৭টা রাষ্ট্র, এখন এই দিয়ে দুনিয়া শেষ। হ্যাঁ, এর উপর আর রাষ্ট্র নেই। ২৫৭টা রাষ্ট্রের উপরে পৃথিবীতে এখন আর রাষ্ট্র নেই। আপনি যদি তাহলে অন্য গ্রহে যান, চাঁদের দেশে যান, মঙ্গল গ্রহে যান, যেহেতু অনেকে এখন চাঁদের দেশেও জমি কিনা আরম্ভ করেছে, মঙ্গল গ্রহেও ঘর বাড়ি বানানোর চিন্তা ভাবনা করছে, তারা হয়তো এখন বলতে পারে যে শেষ নবী হিসাবে আমরা যেহেতু পৃথিবীতে নেই, আমরা আছি অন্য গ্রহে, এই জন্য আমরা তাকে মানি না। রব্বুল আলামিন জানিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতে আছে, হে নবী আপনাকে আমি বিশ্ব জগতের রহমত করে পাঠিয়েছি। এখানে যেহেতু আলম না দিয়ে আল্লাহ আলামিন বহু বচন দিয়েছেন, সুতরাং এই ২৫৭টা রাষ্ট্র নিয়ে বাংলাদেশ পৃথিবী গঠিত। শুধু এই জায়গা না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন, যেখানে আপনি বাস করেন না কেন বিশ্ব নবীকে মানা লাগবে আপনাকে, অন্য কাউকে আপনি মানতেও পারবেন না। আমার যে প্রশ্ন ছিল, তিনি যেহেতু জানিয়েছেন আমি শেষ নবী, আমার পরে আর কেউ আসবে না। অন্যান্য নবীদের এরিয়া ছোট ছোট ছিল, আমাদের নবীর এরিয়া ছোট না, বিশাল। এখন প্রায় ৮১০ কোটি মানুষের পৃথিবীতে এখন আমরা বাস করি, শুধু মুসলমানই ২০০ কোটির উপরে। এত মানুষের ভার নেবে কে? দায়িত্ববোধ নেবে কে? এ দায়িত্ব ভার গ্রহণ করার জন্য তো মানুষ লাগবে। একটা এরিয়ার জন্য যদি একটা নবী লাগে, একটা রসুল লাগে, তামাম জগতের জন্য কত নবী রসুল একবারে দরকার বলেন? বিশ্ব নবী হাদিসের সর্বশেষ তিনি জবাব দিয়ে গেছেন ইন্তেকালের আগে,
ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া দিনার ওয়ালা দিরহামা ইলা আখিরিল হাদিস রাহু ইবনে মাজাহ। নবীজি বক্তব্য শুরুই করলেন ইন্না দিয়ে। এখানে যারা জ্ঞানী মানুষ আছেন প্রতিটি মানুষকে বলছি ইন্নাল উলামা, আলেমের বহুবচন উলামা। এর আগে ইন্না দিয়ে আল্লাহর নবী গ্যারান্টি দিলেন অবশ্যই আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। শুধু নবীর জন্য না দিয়ে আম্বিয়া বহুবচন দিয়েছেন কেন? তামাম দুনিয়ায় যত নবী এসেছে তারা যেহেতু একটু একটু জায়গার দায়িত্ব পেয়েছে, আমাদের নবীর দায়িত্ব কিন্তু একটু না তামাম জগৎ, শুধু পৃথিবী না তামাম জগতের জন্য। এই জন্য নবীজি জানিয়েছেন যত নবী আল্লাহ পাঠিয়েছেন প্রতিটি নবীর ওয়ারিস হচ্ছে আমার উম্মতের ভেতরে যারা আলেম, তারা নবী রাসূল যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে এরা পৃথিবীতে দিনার দিরহাম এগুলো রেখে যায়নি, এরা ইলম জ্ঞান এগুলো রেখে গেছে। সুতরাং যারা জ্ঞান প্রাপ্ত হবে, ইলম প্রাপ্ত হবে, তারা নবীর ওয়ারিস, উত্তরাধিকারী। হাদিসটা শোনার পরে অনেক আলেম আমরা যারা আছি, যেহেতু মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আজকের সভাপতি, হয়তো আমরা অনেকেই ধারণা করতে পারি যে আলেমদের মর্যাদা সম্মান নবীজি বুঝিয়েছেন। হ্যাঁ, সম্মান মর্যাদা তো অবশ্যই, কিন্তু এর ভেতরে একটা দায়িত্ববোধ নবীজি আমাদের উপরে দিয়ে গেছেন। শুধু এটা আলেমদের সম্মানের হাদিস না, শুধু মর্যাদার কথা এখানে নেই, দায়িত্বের কথাও আছে। আমি নবী চলে গেলাম, আমার পরে যেহেতু নবী আর রাসূল আসবে না, তাহলে বিশাল উম্মতের দায়ভার বহন করার জন্য তো নবী রাসূল লাগবে, সেইটার দায়িত্ব আমি দিয়ে গেলাম আমার আলেম উম্মতদের উপরে। কত বড় বিশাল দায়িত্ব আপনি টের পাচ্ছেন? বিশ্ব নবী দায়িত্ব পালন করতে গিয়ে 3টা বছর তিনি জেলখানায় থেকেছিলেন, 13টা বছর তিনি মক্কার জমিনে এমন কোন অত্যাচার নেই যার শিকার হননি। আজ আলেমরা জুলুম, অত্যাচার, নির্যাতন, জেল জরিমানার শিকার হবে তারা যারা নবীর ওয়ারিস। যারা বলে না ওগুলোর সাথে আমার সম্পর্ক নেই, আমি দরবেশ, বুঝতে হবে ও নবীর চাইতে বেশি বোঝে। কথা বলেন না কেন? ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন আমার বান্দাদের জন্য আফসোস, আক্ষেপ, এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা বিদ্রুপ করে নাই। বাংলার মানুষেরা আজকের এই পৃথিবীতে সত্যিকারের নবীর ওয়ারিস, নবীর আলেম বান্দা, তাদের আলেম উম্মত, তাদেরকেই বলা হবে যে মানুষগুলো নবীজির মতো ঠাট্টা বিদ্রুপের সম্মুখীন হবে। আজ লক্ষ লক্ষ আলেম এই পৃথিবীতে আছে, কয়জন আলেম বাতিলের টার্গেট বলেন তো? কত আলেম তো বাতিলের 5টা গোলাম হয়ে সারা জীবন কাটিয়ে দিচ্ছে। যে আলেমগুলো দুনিয়াতে কোরআনের কথাগুলো প্রচার করে, গোপন করে না, ইহুদি খ্রিস্টান বিশেষ করে বাংলাদেশের মুনাফিক মার্কা মুসলমান যারা টের পায় যে এদের দ্বারা কোনো সম্ভাবনা নেই ক্ষতি হওয়ার, তাদেরকে ওরা মনে করে যে এগুলোই আলেম। আজ মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে অনেকেই বলছে যে এইটা আলেম। এটার যদি কেউ আলেম বলে সে বড় জালেম। এটাকে আমি বানালাম। সূরা বাকারায় আছে 140 নম্বর আয়াত, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ।
আল্লাহ বলেন আমার দৃষ্টিতে সব চাইতে বড় জালেম তো ওইটা যার কাছে কোরআনের জ্ঞান আছে কিন্তু দুনিয়ার স্বার্থ বেশে গোপন করে রাখে। আর আমরা বাংলাদেশে এই মানুষগুলো এখন আলেমদের ভেতরে অনেকের বেশি দেখতে পাচ্ছি। এই কথা বলে না কেন? বাংলার আলেম সমাজ, আমি নিজে যেহেতু নামের আগে আলেম লেখা আছে আমারও ভয় হয়। নবীজির রেখে যাওয়ায় বিশাল গুরু দায়িত্ব আমি পালন করতে আসলে পারছি তো। আন্দাজে আলেম নাম নিয়ে বসে থাকলে হবে? নবীজির মতো আলেম দুনিয়ায় কেউ ছিল? আরো জোরে বলেন। এত বড় আলেম হওয়ার পরে যদি তারে বাতিলের টার্গেট হয়ে 3টা বছর তাও কঠিন জেল, শিয়াবে আবি তালিব, এরকম জেল পৃথিবীতে আর নেই। এর কিছু নমুনা এখন আছে আমেরিকার জেলে, যেখান থেকে আমাদের মুসলিম আম্মার বোন ডক্টর আফিয়া সিদ্দিকা কয়েকদিন আগে জালেমদের কারাগার থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়েছে। আমি জীবনে সবচাইতে বেশি খুশি হয়েছি ওই দিন, কারণ একজন মানুষ জালেমের অন্ধ প্রকোষ্ঠ থেকে মুক্তি পেলে কি আনন্দ লাগে। এই যে আপনি এখন বিডিআরদের দিকে তাকান, বিনা কারণে তারা 16 বছর 15 বছর কিচ্ছু জানে না, বিনা কারণে তারা এই যে জেল খেটে যখন বের হচ্ছে 6 মাসের বাচ্চা রেখে গিয়েছে, এখন তার বয়স 16 বছর। এটা কি একটা যে আনন্দের বিষয়, এটা যারা জেল থেকে বের হয় মুক্তি পায় তারা ছাড়া কেউ জানবে না। আমি যেদিন 3টা বছর পরে আমার মেয়েটাকে দেখলাম, ও তো আমারে চেনে না, আমারে ডাক দিয়ে বলছে হুজুর চলেন আমাদের বাড়িতে যাই। তো আমি তো ওরে ওই দিনই প্রথম দেখলাম। সে 6-7 মাস বয়স রেখে গিয়েছিলাম, বের হয়ে দেখলাম ওর বয়স প্রায় 4 বছর হয়ে গেছে। ওই দিন যে আনন্দটা পেয়েছিলাম, ডক্টর হাফেজা আফিয়া সিদ্দিকা আমাদের এই মুসলিম বোন যেদিন মুক্তি পেয়েছে আমেরিকার এই কারাগার থেকে, ওই দিন আমি ওই রকম আনন্দ পেয়েছি। আমার আনন্দের আর একটা বিষয় বাকি আছে, যেদিন জনাব এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবে ওই দিন। আল্লাহ তার এই গোলামকে 13টা বছর জালেমরা আটক করে রেখেছে বিনা কারণে। তার ওই একই মামলা তো লুৎফুজ্জামান বাবরেরও ছিল, তিনিও ফাঁসির আসামি। তারে যদি মুক্তি দেওয়া যায়, এদেশের বাংলার জনগণ হয়ে আমরা সবাই আহ্বান জানাচ্ছি, যারা দায়িত্বে আছেন কোনো শর্ত লাগবে না, নিঃশর্তে আজহার সাহেবকে মুক্তি দেওয়া লাগবে। জীবনে যদি কিছু আল্লাহর কাছে দেখাতে না পারি, হুদায়বিয়ার সন্ধির দিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নিরপরাধ মানুষের পক্ষে 1399 জন মানুষকে তিনি দাঁড় করিয়েছিলেন। এক কথা বুঝবেন, আমি কেন এটিএম আজহারুল ইসলামের নাম বললাম, এমনি বলি নাই। হুদায়বিয়ার সন্ধির সময় নবীজি 1399 জন নিয়ে বসে আছে, একজনকে পাঠিয়েছে কাফেরদের কাছে সমঝোতা করার জন্য, হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেররা তাকে বন্দী করে ঘোষণা দিয়ে দিল কুতিলা ওসমান ইবনে আফফান, ওসমানকে হত্যা করা হয়েছে। নবীজি ওই বাবলা গাছটা এখন হয়তো আছে, সেই গাছটা না থাকলেও তার চারা গাছ আছে। কোরআনে কারিমে ওই গাছের নাম পর্যন্ত আপনি পাবেন। সূরা ফাতা 18 নম্বর আয়াতে আছে। রব্বুল আলামিন বলেন, আমার নবী যখন শুনলেন যে ওসমানকে তারা মেরে ফেলেছে, হত্যা করেছে, সাহাবী তার সাথে ওই সময় ছিল 1399 জন, কারণ একজন তো চলে গেছে 1400 জনের ভেতরে। বিশ্বনবী বললেন, যারা ইহরামের কাপড় পরে আছো খুলে ফেলো, সাধারণ কাপড় পরিধান করো। শুধু এতটুকু শেষ করেননি, ডাক দিয়ে তাদেরকে বললেন যে রোজা আছো যারা, সব রোজা ভেঙে ফেলো। বাংলার মুসলমানেরা, ইসলাম আপনি কোথায় পান? কার নাম ইসলাম নবীজি দেখিয়েছেন? আজ অনেকে নতুন নতুন ফতোয়া বের করছে যে ইসলামে এই নেই এই নেই এই নেই, তো ইসলামে আছে কি? খালি সাদাবাজি।
ইসলামে রাজনীতি নেই, ইসলামের শরিয়া মানি না, এই ইসলামে হোক রাজনৈতিক কথা বলা যাবে না। তাহলে ইসলামে আছে কি? খালি খাওয়ার পায়খানা করা আছে ইসলামে? হ্যাঁ আছে, ইসলামে খাওয়াও আছে, পান করাও আছে, পায়খানা করাও আছে, কিন্তু মাঝখানের জীবনে যা লাগে সবই ইসলামে আছে। বাংলার মুসলমানেরা এখানে আমার সামনে 5,000 মানুষ না, এটা রেকর্ড হচ্ছে, তাম বাংলাদেশে ছড়াচ্ছে। সবাইকে আহ্বান জানিয়েছে আপন ভাইয়ের মতো দরদ নিয়ে এই ন্যারো মাইন্ডের যারা, এই প্রতারক, এই ধোঁকাবাজ, এই সমস্ত মানুষদের কথায় ফাঁদে পা দিয়ে আর জীবন নষ্ট করবেন না। এতদিন আমরা বহু পিছিয়ে গেছি। আপনি ইসলাম মানুষকে বোঝান, কোন ইসলাম বোঝাচ্ছেন আপনার মুখে মানায়? এই দেশে আমরা দেখেছি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি বেঁচে থাকতেন আজ, নবীজি কিন্তু ইন্তেকালের আগে বলতে পারতেন যে আমি চলে গেলাম, আমি তো রাষ্ট্রনায়ক ছিলাম, আমি প্রধানমন্ত্রী ছিলাম, ছিল না? কথা বলে না কেন? আমি রাষ্ট্রনায়ক ছিলাম, আমার ইন্তেকালের পরে আমার মেয়ে ফাতেমা বসবে চেয়ারে। কেউ নিষেধ করতো? কেউ নিষেধ করতো না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি বলতেন যে আমার ইন্তেকালের পর আমার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর এইটা বসবে আমার চেয়ারে, কারণ আমি রাষ্ট্রনায়ক, আমার পরে সে বসবে, ওই জামানায় কেউ নিষেধ করার ছিল না, কারণ সব দিক থেকে তার যোগ্যতা ছিল। তারপরেও তো তিনি বলেননি, বলেছিলেন না আমার পরে যেন আমার সন্তান না বসে। দুনিয়ার মানুষ এই কথা তুলতে পারে যে ওমর মারা গেছে, ওমর ছেলেকে বসিয়ে গেছে পক্ষপাতিত্ব করে। আমি এইটা বলতে দিতে চাই না, আমার ছেলের যোগ্যতা আছে, তারপরও যেন না বসে। তোমাদের ভেতরে যারে যোগ্য সম্পন্ন মনে করো, যোগ্যতা সম্পন্ন তারে বসিয়ে দিও। আপনি কোথা থেকে ইসলাম নিতে আছেন? ইসলামের কথা আপনার মুখে মানায়? এদেশে তো একজন মারা যায় তার মেয়ে বসে চেয়ারে, একজন মারা যায় তার বউ বসে চেয়ারে, একজন মারা যায় তার ভাই হয় প্রধান। কোথায় পেয়েছেন এসব নিয়ম? যাদের দলের ভেতরে, যাদের কর্মসূচির ভেতরে এইটা নেই, ওইটাই আসল ইসলাম। আপনি নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো বাংলাদেশে কত দল, নামে বেনামে কত দল আছে? কোন দল আপনি দেখাতে পারবেন? এমনকি হাজার হাজার পীর সাহেব আছে, একটা দরবার, একটা দল দেখাতে পারবেন যে দলে রাসূলের, হযরতে ওমরের, সাহাবীদের এই নিয়ম নীতি মেনে তারা চলছে? আপনি কোন কারণে আন্দাজে যে উল্টা দিকে চলে যান? কোন কারণে যান বলেন? আপনার মাথায় কি মগজ নেই? একটা চিন্তা আসে না? বলেন হুজুরের নাম নিয়ে কথা বলেন, কোন কারণে? নাম না নিলে তো আপনি বোঝেনও না। 48টা নিবন্ধিত দল এদেশে, নিবন্ধনের বাইরে আরো কত দল আছে? 48,000-এর উপরে দরবার আছে এদেশে। সবাই তো মুসলমানের ভেতরে আমরা আছি, দাবিও করি আমরা মুসলিম। রাগ না করে নিজের বিবেকটাকে কাজে লাগান, নয়তো কিন্তু বিবেক যারা কাজে লাগায় না তাদের উপর আল্লাহ ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেয়। এটা সূরা ইউনূসের 100 নম্বর আয়াতে পাবেন। কোরআনে কারীম জানিয়েছে এই পৃথিবীতে যাদের বিবেক কাজে লাগবে না ওদের উপর আল্লাহ ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেবে, শেষ আপনি ভুলের উপরেই মৃত্যুবরণ করবেন। কোরআনে কারীমের এই আয়াতটা আপনি বাড়ি যেয়ে মিলাবেন, 100 নম্বর আয়াত সূরা ইউনূসের। ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। এই পৃথিবীতে যারা তাদের বিবেক কাজে লাগাবে না, আমি আল্লাহ তাদের উপরে ভুল জিনিস চাপিয়ে দেব। আর এইটাই বাংলাদেশে এখন বেশি। আমরা যেন সব ভুলের ভেতরে আছি। চোখ দিয়েছে আল্লাহ দেখার জন্য, চিন্তা করার জন্য মাথা দিয়েছে, কোথায় রেখেছেন এগুলো? কাজে লাগাতে পারেন না। এতগুলো জিনিস আমি সামনে দেখতে পাচ্ছি, আর রাসূলের নিয়ম নীতির সাথে, সাহাবীদের সাথে মেলে না, এরপরও অন্ধভাবে মানা লাগবে কেন? কি হয়েছে আপনার? যারা বিবেক কাজে লাগাবে তারা পথ হারাবে না, আর যারা বিবেক কাজে লাগাবে না তারা পথ হারিয়ে ফেলবে। কথা বলুন।
নবীজি দুইটা ফরজ জিনিস কিন্তু তরক করলেন, বললেন রোজা ভেঙে ফেলো, পরে করে দেব ফরজ রোজা। 2 নম্বরে বললেন এখন তোমরা ইহরামের কাপড় খুলে ফেলো। এখানে যারা হাসি সাহেব অন্তত আছে তারা তো জানে যে ইহরাম বাঁধার পরে যদি কেউ খুলে ফেলে ওর হজ বাতিল হয়ে যায়। এই কথা বলছেন এখানে। নবীজি কি জানতেন না ওর হজ বাতিল হয়ে যাবে? জানতেন না? কি কাজ করার জন্য ফরজ 2টা বিধান তিনি ত্যাগ করলেন? তার সামনে শুধু একটা কাজ, একটা নিরপরাধ মানুষ বিনা কারণে অন্যায় ভাবে তারা মেরে ফেলবে, আর আমরা মুসলমান 1400 জীবিত আছি, হা করে তাকিয়ে থাকবো না। ফরজ রোজা ফরজ হজ পরে সময় পেলে করা যাবে, আগে এই নিরপরাধ মানুষের হত্যার বিচার না করে মদিনায় যাব না। একটা কাজ করার জন্য তিনি বাবলা গাছের নিচে হাত দিয়ে বলেন আমার হাতের উপরে 1399 জন হাত লাগাও, আমি আজ তোমাদেরকে শপথ বাক্য পাঠ করাবো।